যুব এবং যুব নারীদের দক্ষ যুব শক্তি গড়ে তোলার জন্য আমরা কিন্তু বদ্ধপরিকর এবং আমরা এই যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। আমি মনে করি যে প্রত্যেকটা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আলাদা আলাদা করে পেজ তৈরি করেন আপনারা। প্রত্যেকটা উপজেলা যারা যুব উন্নয়ন কর্মকর্তা আছেন আপনাদের সেই উপজেলার নামে আপনারা আলাদা করে পেজ তৈরি করেন এবং সেখানে কি প্রশিক্ষণ হচ্ছে সেই প্রশিক্ষণগুলো আপনারা রিলস আকারে লাইভ আকারে আপনারা সেগুলোকে প্রচার করেন যাতে মানুষ জানতে পারে, জাতি যাতে জানতে পারে যে হ্যাঁ যুব উন্নয়ন অধিদপ্তর সেই কাজগুলো করছে। পাশাপাশি আমি অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে আপনাদের কাছে একটা অনুরোধ করছি, এই যে আমাদের নতুন করে স্পোর্টস, এই যে অল্প সময়ের ভিতরে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে আমাদের 10 থেকে 14 বছর বাচ্চাদের যে অংশগ্রহণের মাধ্যমে যে আমরা নতুন করে স্পোর্টস প্রথম আসরে আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শেষ করতে পেরেছি। আমাদের দ্বিতীয় যে আসরটি সেটি অনলাইন রেজিস্ট্রেশন চলমান রয়েছে। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব যে আপনাদের যে ফেসবুক রয়েছে সেই ফেসবুকে আপনারা এই নতুন করে স্পোর্টসের যে পেজ আছে সেটাও আপনারা শেয়ার করতে পারেন। শেয়ার করলে আমরা যেটা চাই যে একদম তৃণমূল পর্যায়ে যাতে এই নতুন করে স্পোর্টস সম্পর্কে সবাই জানো। আমার এই যুব উন্নয়ন অধিদপ্তরের কর্ম পরিকল্পনাগুলো প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে সবাই যাতে জানে। এইভাবে কিন্তু আমরা প্রচারিত প্রসার, একটি কথা বলি না আমরা যে প্রচারই প্রসার। সো প্রচার যখন করবেন তখন এই যে কার্যক্রমগুলো আপনাদের কোনো না কাজের কোনো কর্মকাণ্ড সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নজরেও আসবে। তো আমি আপনাদের কাছে আশা করব যে আজকে এই যে বসা আমাদের শুরু হলো, ইনশাআল্লাহ আমরা 4 মাস পর পর বসবো এবং আপনাদের কাছে যেটি প্রথমেই বলেছি যে আপনারা আপনাদের যে প্রপোজালগুলো আপনারা দিবেন এবং এখানে আরো নতুন কিছু আইডিয়া আপনারা শেয়ার করবেন। গতানুগতিক আইডিয়া না, নতুন কিছু আইডিয়া চাই, নতুন কোনো প্রকল্পর যদি কোনো প্রস্তাবনা থাকে সেটা শেয়ার করবেন।